आपका नाम क्या है? मेरा नाम कमलदेव यादव है। और आप कहाँ से हो? हम सर बिहार से हैं। बिहार में कहाँ से? जी, छपरा जिला हमारा घर पड़ता है, ईश्वरपुर। अच्छा, हमारा पोस्ट ऑफिस है। ये इंडिया जूट मिल में आप कितना दिन से काम करते हैं? 2000 साल से हम आए हैं सर। हम लोगों को पता मैनेजमेंट के द्वारा चला कि पाट का क्राइसिस है बोल के मिल हम लोग कुछ दिन के लिए बंद करेंगे। सभी मजदूर को हम ट्रेड यूनियन करते हैं, RCMU राष्ट्रीय चटकल मजदूर यूनियन का हम सेक्रेटरी हैं। तो हम लोग को खबर मिलने के बाद पूरे मजदूर के अंदर एक खलबली जैसा मच गया। मजदूर पूरा उत्तेजित हो गया कि भाई 37 महीना के बाद मिल खुला है, 3 महीना चला और फिर बंद होने जा रहा है। শ্রমিক অসন্তোষে ফের বন্ধ হয়ে গেল জুট মিল। तो ये 20 साल में कितना बार बंद हुआ है? 20 साल में हम जब से हैं बंद तो कम से कम 7-8 बार हो गया है। लेकिन पहले जो बंद होता था 1 महीना 2 महीना 1.5 महीना में खुल जाता था। 2011 साल में 11 महीना बंद रहा। उसके बाद ये जो बंद हुआ है, मिलटा যখন প্রসেস চালু থাকে তার ঢং আলাদা থাকে, আর মিলটা যখন বন্ধ হয় তখন মালিকরা এই মিল থেকে অলরেডি র মেটেরিয়াল বার করে নিতে মানে চালু করে দেয়। তখন আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তো মালিক বলল কি আমাদের মিলটাকে বন্ধ করতে হবে, পাটের ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস। আপনার নাম? মনোজ কুমার বিহারী। এখানে থাকি কিন্তু আদিবাড়ি উড়িষ্যা। বছরের প্রথম দিনে মিলটা বন্ধ হলো 2022-এ। বন্ধ হয় কিন্তু একটা বছরের প্রথম দিনকে তো আমরা যারা জনগণ, আমরা যারা পাবলিক একটা শুভ মনে করি, সে প্রথম দিনে নক্কারজনকভাবে বছরের প্রথম দিনে এই মিলটাকে বন্ধ করে দিল। আজকে এই বেলাটা আমি খেতে পেরেছি, আমি রাত্রে কি খাবো চিন্তা করছি। এই তো কদিন, এই জানুয়ারিটা বোধহয় চলে যাবে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত, তারপর ভিক্ষে চাইবো আর কি। আমার নাম নিরঞ্জন আফতাব। কোথায় থাকেন? আমি এখানেই আমার জন্ম, কিন্তু আমার আদি বাড়ি হচ্ছে উড়িষ্যা। এখানে আমি চাকরি করি তো হয়ে গেল মোটামুটি 18 বছর। আমরা এখানে রেন্টে থাকি, শ্রমিকদের সব ভাঙা চড়া। আমরা যারা এখানে থাকি, এই মিলে যারা থাকে মোটামুটি 70% অবাঙালি, মানে নন বেঙ্গলি, কিন্তু জন্ম মানে আমাদের পূর্বপুরুষরাও এখানে কাজ করেছে, আমরাও এখানে কাজ করি। আমরা এখান থেকে লেখাপড়া করে আমরা এখানে ঢুকেছি, কিন্তু তার অর্ধেকের বেশি এই মিলের ক্যারেক্টারের জন্য ওরা যখন নিজের সময় মতন বুঝেছে হায়দ্রাবাদে, দিল্লিতে, গুজরাটে এইসব জায়গায় গিয়ে কাজ করছে। आज जो कोरोना का जो माहौल है, कहीं भी अगर आउटसाइडर में कहीं जाइएगा काम करने, किसी भी जगह में दौड़ी दुकान है, जो भी दुकान फुकान जो भी है, वहाँ भी आज का डेट में काम धंधा नहीं है। सब मजदूर बेकार पड़ा है। देखिए ना, काम धंधा कुछ नहीं है। और जो बिहार यूपी का आदमी है वो अपना घर चले गए। जो स्थानीय लोग जो है यहाँ देखिए बेकार में सब पड़ा हुआ है, बैठा है। তো এইরকম সিচুয়েশনে সবাই তো এখানে ছেড়ে যেতে পারবে না। যারা ব্যাচেলার ছিল তারা ছেড়ে চলে যাওয়ার পক্ষে তার খুব অনেক সুবিধা হয়েছে। যারা বিবাহিত হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা তো ফট করে একটা স্টেট থেকে অন্য স্টেটে যেতে পারে না। খান আপনি, আমি নিয়ে নিচ্ছি। খেয়ালটা কি, এখানে যখন 3.5 বছর বন্ধ হলো, আমি অন্য জায়গায় একটা চাকরি করতাম, এই ডানকুনি সাইডে। ওখানে যাই আসতো 8,000 টাকা আসতো, 9,000 টাকা আসতো। তার মধ্যে আমার সংসারটা চলে যেত কোনো রকম, কোনোভাবে, খুব ভালোভাবে না, কোনোভাবে। এখন সেটা ছেড়ে এখানে খুলেছে বলে এলাম, আবার বন্ধ হয়ে গেল, ওই জায়গাও আমার চলে গেল। এখন বেকার বসা। চেষ্টা করব অন্যান্য জায়গায় আর একটা জায়গায়, এই বন্ধতে আমি ডানকুনি সাইডে তো অনেক ফ্যাক্টরি আছে, 12 ঘন্টা করে। ওখানে একটা কাজের জন্য গেছিলাম, বললো আপনার বয়স পেরিয়ে গেছে, আপনার কাজ হবে না। আপনি এই মোটামুটি 45-46 হয়ে যাচ্ছে।
সব কড়া পড়ে গেছিল জানেন তো কাজ করে। আচ্ছা, এখন ঠিক হয়েছে একটু? ঠিক হয়েছে বলতে কাজ বন্ধ আছে তো, কারফিউ লেগে আছে। মনে করুন না একটা কাজে আমি যাব 10টার পর আমি ট্রেন ধরতে পারলাম না, তখন পুলিশেরও ভয় আছে। তখন ওই 350 টাকা চাইলে কোথা থেকে দেবো? 350 টাকাও দিতে পারবো না, লকআপে থাকবো, তাতে বাড়ির টেনশান হবে। যার জন্য আর বেরোতে পারছি না নাইট কারফিউটার জন্য। নাহলে এদিক ওদিক চেষ্টা করতাম, যদি 7 দিনে 1 দিন বা 2 দিন যদি কাজ পেয়ে যেতাম, 400-500 যদি আসতো, কিছু তো হেল্প হতো। गुजारा हो नहीं रहा है किसी तरह। मजदूर यहाँ काम करके अपना रोजी रोटी चलाता है, परिवार को चलाता है। आज रोजगार जो बंद हो गया है, मजदूर के ऊपर कर्ज बढ़ जा रहा है। लड़का का पढ़ाई है, खाने का खर्चा है, जो भी खर्चा है वो तो बढ़ते जा रहा है। चटकल का जो मजदूर है उसको दूसरे जगह कहीं रोजगार मिलता नहीं है। इधर उधर 1-2 ठो मिल जो चलता था वो भी तो अभी बंद है। हमारे ऊपर भी 3 साल जो कर्जा था, 40-50 हज़ार रुपया कर्जा हो गया। लड़का का पढ़ाई खाने के इधर उधर करके कर्जा किए। जैसे सोचा कि हम कुछ कर्जा दे देंगे, धार दे देंगे, इसके बाद फिर मिल बंद हो गया, फिर कर्जा में ही जी रहे हैं। तो अभी आपका संसार कैसे चल रहा है? वही से उधारी लेकर के चल रहे हैं सर। और आपके घर पे कौन कौन है? मेरा माँ है, मेरा 2-3 बच्चा है, मेरा बीबी है। बच्चों का पढ़ाई कैसे? पढ़ाई लिखाई वैसे ही चल रहा है सर। स्कूल जाते हैं? हाँ, स्कूल वो लोग जाता है। प्राइवेट से छोड़ा के सर हम सरकारी में उन लोग को पढ़ाई लिखाई की व्यवस्था कर दिए हैं। পুরো আমার একটি মেয়ে রয়েছে, 12-এতে পড়ছে, আর 4 বছর 5 বছর পর আমি তো বিয়ে দেবো, কী করে দেবো টাকা? মেয়েকে তো পড়াশোনাকে আমি ছেড়ে দিতে পারবো না, নিজেকে একটু মেনটেন করে ওকে টিউশনি ফিউশনি খরচাগুলো দিতে হয়। এখন যেমন এই 3টে टीचर के मायने दीते पारी नहीं। अब बोलिए इस स्थिति मजदूर कहाँ जाएगा? हम लोग जब ट्रेड यूनियन करते हैं, मजदूर का बात सुन करके मैनेजमेंट को बोलते हैं, तो हम लोग का कोई जवाब मैनेजमेंट देता नहीं है, कोई बात सुनता नहीं है। টেনশান প্রত্যেকটা মানুষের আছে, আমারও আছে, আমাদের মিলের যত রকম ওয়ার্কার আছে সবাইকারই টেনশান আছে। তার সাথে যারা ফ্যামিলি নিয়ে বসবাস করছেন সেই টেনশানের মধ্যে ভয়টাও আছে। কখন কি ওরা মানে করে বসবে সে ভয়টাও সবসময় কাজ করছে। সব শেষ, মানে শেষের পর্যায়ের দিকে আছি। দেখুন আমি একটা কথা পার্সোনাল বলবো, সুসাইড করে দেবো বলে এটা নয়, খুব বাহাদুরি কথা। যখন এগুলো কীরম ঘটে, একদম সব শেষ হয়ে গেছে, তখন এইদিকে মনটা যায়। তখন আমিও চেষ্টা করি যে আমার পরে আমার 4টে, আমার পেছনে আর 3 জন রয়েছে, তাদের কি প্রভাব পড়বে আমি চলে যাওয়ার পরে, সেটাও আমার চিন্তা আছে, যার জন্য রাত্রে ঘুম নেই। আমি বাইরে 11টা বছর কাটিয়েছি এমপি জবলপুরে। আমি একজন মিউজিশিয়ান, বাবার শরীর খারাপ হতে আমি ওখান দিয়ে ছেড়ে চলে আসি। তারপরে বাবার যেই সুস্থ হয়েছে, আবার যখন ফোন করে যখন জানতে চেষ্টা করেছিলাম, তখন আমার জায়গাটা ফিল আপ হয়ে গেছে। তো বাধ্যতামূলক আমি এই জুট মিলে আমি ঢুকেছিলাম 2002-এ। আমি এই তো মাস 6 পরে আজকে একটা কাজ পেলাম, তাও অ্যামাউন্টটাও বলে দিচ্ছি, একটা 500 টাকার নোট পেলাম আজকে। जो अस्थाई मजदूर था उसको मालिक लोग आस्ते आस्ते रिटायर करते गया, मजदूर को भर्ती नहीं किया। फिर अभी आउटसाइडर का आदमी लगा करके वो लोग अपने फैक्ट्री को चला रहा है। सारा रात काम किया, सुबह में पैसा दे दिया, वो लोग चला गया। মানে আপনি কাজ করবেন, কাজ শেষ হবে, আপনাকে পেমেন্ট দেবে, বাড়ি যাও। আপনার ওই মিলে কোনো অ্যাক্সিডেন্ট হলে ওনার কোনো দায়িত্ব থাকবে না, কোনো এই যে 26শে জানুয়ারি ওনাকে পেমেন্ট দিতে হবে না। এই ঠিকাদারি প্রথায় উনি চাইছেন পুরো ব্যবস্থাটাই ঠিকাদারি প্রথা হয়ে যায়, আমি কোনো দায়িত্ব নেব না। এখানে আমরা যারা কাজ করি চাকরি হিসেবে করি, আমাদের পিএফ আছে, গ্র্যাচুইটি আছে, ফ্রিঞ্জ বেনিফিট আছে। কিন্তু আমরা যদি অন্য মিলে গিয়ে কাজ করি, যেরকম একটা ঠিকাদার প্রথাতে কাজ করি, তার অর্ধেক মাইনেতে আমরা কাজ করতে বাধ্য হই। সেই সব জায়গাগুলো কোভিডের জন্য ও বন্ধ হয়ে গেছে।
कोई लाइन में या मजदूर क्वार्टर में कोई भी सुख सुविधा कोई ऐसा कुछ नहीं है। मजदूर ये हालत में जी रहा है। बाथरूम का कोई ये नहीं है, बाथरूम में पानी नहीं गिर रहा है, लेटरिन का भी कोई सुविधा नहीं है, लेटरिन में पानी नहीं गिर रहा है। बारिश होने के बाद वहाँ पर नाला जो था पानी निकल जाता था, वो अभी निकल नहीं रहा है। किसी कारणवश जाम हो गया है कि क्या हो गया है, उसके चलते निचला जो रूम है सबके घर में पानी, बारिश होने से सबके घर में पानी ढुक जा रहा है। बहुत ही परेशानी होती है। सोच यही हो जाता है कि अगर कल कहीं जाएं, कहीं रोजगार मिल जाए। सुबह में जाते हैं, घूर के आके फिर हताश आकर के घर में बैठ जाते हैं, फिर वही टेंशन रहता है, फिर दिन का टेंशन, रात में नींद नहीं आ रहा है। আমি তো একটা সাধারণ ওয়ার্কার, এখানে বন্ধু বান্ধবরা অনেক রয়েছে। ওর দুঃখ আমি শুনছি, আমার দুঃখ ওকে বলছে, এইভাবে আমরা কাটছি, এইভাবে দিনটা কেটে যাচ্ছে। কারো মুখে হাসি দেখতে পাবেন না। যদি ও হাসলো, ওর ওপর ওপরে ঠিক আছে। বাইরে আমরা এরকম ফিটফাট থাকি, যেহেতু আমরা মিউজিশিয়ান, সে কাজ পাই আর না পাই, কিন্তু ভেতরটা কিন্তু ফোকলা, হতাশা।